অনেকে বিশ্বাস করেন যে ভাগ্য সঙ্গ না দিলে কঠিন পরিশ্রম সত্ত্বেও কোনো লাভ হয় না। আবার ঈশ্বর বিশ্বাসী জাতকরা কোনো কাজ করার আগে ঈশ্বরকে স্মরণ করেন। তাদের ধারণা ঈশ্বর পাশে থাকলে তারা সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারবেন। শাস্ত্রে এমন কিছু রাশির উল্লেখ রয়েছে যাদের উপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদের হাত রয়েছে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে এমনই 5টি রাশির কথা বলা হলো যারা দৈব আশীর্বাদ প্রাপ্ত। ঈশ্বরের কৃপা থাকায় এরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন। কোন কোন রাশি এই তালিকায় জেনে নিন আজকের ভিডিও থেকে। 1 নম্বর হলো মেষ রাশি। রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল ব্রহ্মাণ্ডের প্রাকৃতিক শক্তির প্রতীক। এই কারণে মেষ রাশির জাতকদের উপর দেবদেবীর বিশেষ আশীর্বাদ বজায় থাকে। গভীর সমর্পণ, সাহসিকতা ও নেতৃত্ব প্রদানকারী ক্ষমতা লক্ষ্য করা যায় এই রাশির জাতকদের মধ্যে। ঈশ্বরের আশীর্বাদে এরা সাফল্যের দিকে এগোতে থাকেন। এবছর অর্থাৎ 2024 সালে মেষ রাশির জাতকদের উদরপীড়া, বায়ু অম্ল শ্লেষ্মাঘটিত ব্যাধি, পায়ে আঘাতপ্রাপ্তি বা বেদনানুভবজনিত ক্লেশ ভোগ অবশ্যম্ভাবী। প্রভূত অর্থব্যয় হলেও তুলনামূলকভাবে অধিক ধন সঞ্চয়ে সক্ষম হবেন। অধিক ব্যয় হলেও তা অপব্যয় হবে না। প্রশাসনিক কর্মে লিপ্ত ব্যক্তিরাও ও ব্যবসায়ীরা, বিশেষত ঔষধ ব্যবসায়ীরা উন্নতি লাভ করবেন অনেক বেশি। বিশেষ কোনো কৃতিত্ব প্রদর্শনের ফলে খ্যাতি লাভ ও সম্পদ বৃদ্ধি হতে পারে। ভাতৃভাব শুভাশুভ মিশ্রিত। ভ্রাতা ভগ্নীদের সঙ্গে একাধিকবার সদ্ভাব ক্ষুণ্ণ হওয়ার উপক্রম হতে পারে, কিন্তু সদ্ভাব নষ্ট হবে না। কোনো এক ভ্রাতার শারীরিক ক্লেশের জন্য দুঃখ ভোগ অসম্ভব নয়। ক্ষেত্রবিশেষে জ্যেষ্ঠ ভ্রাতার জীবনাবসানও ঘটতে পারে। পুত্রকন্যাদের স্বাস্থ্যের অবনতির যোগ নেই। তাদের আচরণে মনোকষ্ট সৃষ্টি হতে পারে, তবে তা অত্যন্ত সাময়িক। একটি সন্তানের কৃতিত্বে মুখোজ্জ্বল হবে ও আনন্দ বৃদ্ধি পাবে। পরীক্ষার ফল নিজের অনুকূলে থাকবে। নতুন সৎ বন্ধু লাভ হবে ও তার প্রচেষ্টায় কর্মের প্রসার ও প্রসিদ্ধি লাভের যোগ। অবিবাহিতদের বিবাহ, বিবাহিতদের সুপুত্র লাভ সম্ভাবনা। পিতামাতার স্বাস্থ্যের কিঞ্চিত অবনতি এবং তার জন্য অর্থব্যয়ের যোগ রয়েছে। গুপ্ত শত্রু সম্বন্ধে সতর্ক থাকা প্রয়োজন। অবশ্য এবছর শত্রুকুল পরাভব স্বীকারে বাধ্য হবে। 2 নম্বর রাশিটি হলো কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র। আবার এই রাশির জাতকদের উপর শিবের আশীর্বাদ থাকে। চন্দ্র রাশির জাতকরা চন্দ্রের আশীর্বাদে আত্মিক ও মানসিক শান্তি লাভ করতে পারেন। পাশাপাশি আনন্দে জীবন কাটে। এই রাশির জাতকদের মনে পরিবারের প্রতি অগাধ প্রেম থাকে। সংবেদনশীল ও সহানুভূতিশীল হন এরা। ঈশ্বরের আশীর্বাদে এরা সুখী ও আনন্দময় জীবনযাপন করতে পারেন। এই কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই 2024 সালে রয়েছে একগুচ্ছ সুখবর। কেরিয়ার থেকে প্রেম ও জীবনের নানা ক্ষেত্রে সাফল্য আসতে চলেছে। তবে একই সঙ্গে কর্কট রাশি জাতকরা নানা সমস্যার মুখেও পড়তে পারেন। ঠিকভাবে চেষ্টা করলে সেই সমস্যাও মিটে যেতে পারে। শুধু তাই নয়, সুখের মুখ দেখবেন খুব দ্রুত। শনি মহারাজ এই বছর 8ম ভাব থেকে আপনার 10ম ভাবে অবস্থান করবেন। দেবগুরু বৃহস্পতিও 10ম ভাবে থাকবে। সূর্য ও মঙ্গল 6ষ্ঠ ভাবে থাকবে। বুধ ও শুক্রের প্রভাব এবং 4র্থ ভাবে এবং 2য় ভাবে ভগবান বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে পড়াশোনা ভালো করে করতে সক্ষম হবেন। 2024 সালে কর্কট রাশি জাতক জাতিকাদের প্রেম খুব সুন্দরভাবে শুরু হবে, কারণ বছরের শুরুতে বুধ ও শুক্রের মতো দুটি শুভ এবং প্রেমদাতা গ্রহ আপনার 5ম ভাবে থাকবে। ফলে আপনার প্রেম জীবনে নতুন শক্তি আসবে। আপনার স্বাস্থ্যের দ্রুত উন্নতি হবে। তবে হাঁটুর সমস্যা থাকলে তা নিয়ে একেবারেই গাফিলতি করবেন না। এই বছর দীর্ঘ ভ্রমণে যাওয়ার সুযোগ আসবে, তবে খরচের দিকে খেয়াল রাখতে হবে। ভ্রমণের সময় আপনার স্বাস্থ্যের উপর বিশেষ যত্ন নিন। 2024 সালে আপনার কেরিয়ারের কথা বলতে গেলে বছরের শুরুটা ভালোই যাবে। আপনি আপনার চাকরিতে গুরুত্বপূর্ণ স্থান পাবেন।
আপনার কাজের জন্য পরিচিত হবেন। পরিচিতদের মুখে মুখে থাকবে আপনার নাম। কঠোর পরিশ্রম ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করবেন আপনার কাজ। চাকরিতে আপনার অবস্থান আশানুরূপ হবে। 3 নম্বর হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের উপর সূর্যের আশীর্বাদ থাকে। এই রাশির অধিপতি গ্রহ হলো সূর্য। শাস্ত্রে সূর্যকে আবার গ্রহের রাজা বলে মনে করা হয়। সূর্যকে প্রতিষ্ঠা, প্রকাশ ও তেজের প্রতীক মনে করা হয়। সিংহ রাশির জাতকরা আবার ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত। এই রাশির জাতকরা দৃঢ় নিশ্চয়ই, সামরিক যোগ্যতা সম্পন্ন, প্রচুর মানসম্মানের অধিকারী এই রাশির জাতকরা। ঈশ্বরের আশীর্বাদে এই রাশির জাতকরা নিজের প্রভাব বিস্তার ও লক্ষ্য লাভ করতে পারেন। 4 নম্বর হলো তুলা রাশি। শুক্রের আধিপত্য রয়েছে এই রাশির উপর। শুক্র প্রতিষ্ঠা, সৌন্দর্য, সুখের কারক গ্রহ। তুলা রাশির জাতকদের উপর লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে, যার প্রভাবে এরা জীবনে প্রচুর উন্নতি, সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারেন। ঈশ্বরের আশীর্বাদে এদের দাম্পত্য জীবন সুখে কাটে। জীবনে সমৃদ্ধির শিখরে পৌঁছান তুলা রাশির জাতকরা। এই রাশির জাতকরা সহজাত বুদ্ধি ও যুক্তির নিরিখে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। প্রিয় মানুষের জন্য অকাতরে অনেক ত্যাগ স্বীকার করতে পারেন। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এই রাশির জাতক জাতিকারা তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী হয়ে থাকেন। এরা সচরাচর ভালোবাসার প্রতিদান পান না বলে মনে করেন, যে কারণে প্রায় অন্যের উপর অভিমান করে থাকেন। তবে যাই হোক, এরা সবসময় অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করতে ভালোবাসেন। ভালো কাজে অংশগ্রহণের মাধ্যমে আত্মতৃপ্তি পান। সঙ্গীত, গণিত, যুক্তি ও কর্মদক্ষতায় এ রাশির জাতক জাতিকারা হন অনন্য। সাংগঠনিক দক্ষতার কারণে এদের উপর সহজেই গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করতে দেখা যায়। এই রাশির জাতক জাতিকাদের পাচনতন্ত্র, প্লীহা, অন্ত্র ও স্নায়ুতন্ত্রের সমস্যায় ভুগতে দেখা যায়। সর্বশেষ রাশিটি হলো মীন রাশি। মীন রাশির জাতকদের উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকে। বৃহস্পতিকে জ্ঞান, শিক্ষা ও ধর্মের প্রতীক বলে মনে করা হয়। মীন রাশির জাতকরা ঈশ্বরের কৃপায় গুণী, জ্ঞানী ও সুশিক্ষিত হয়ে থাকেন। এদের মনে ঈশ্বর ভক্তি থাকে। অন্যের সাহায্য, দান, পুণ্যে রুচি রাখেন এই রাশির জাতকরা। আধ্যাত্মিক দিক থেকে সমৃদ্ধ থাকেন এই রাশির জাতক। এদের মধ্যে মানসিক শান্তি, সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও জীবনে ভারসাম্য বজায় রাখার গুণ বর্তমান। এরা সবসময় সত্যের পথে অগ্রসর হন। এছাড়াও আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে কিনা তা বোঝা যাবে কিছু ঘটনা থেকেই। আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলি সৌভাগ্যের লক্ষণ। আমাদের উপরে যে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তা বোঝা যায় এই ঘটনাগুলি থেকে। জেনে নিন কোন কোন ঘটনা দৈব আশীর্বাদ পাওয়ার সমান। ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সবাই চাই, কিন্তু তা সবার ভাগ্যে জোটে না। আমাদের বিভিন্ন কাজ, আচার আচরণ ও পূর্বজন্মে কী করেছি তার উপর নির্ভর করে এই জন্মে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে আমরা সক্ষম হব কিনা। ভগবান যাদের উপর তুষ্ট হন তাদের সব বিপদ থেকে তিনি পরিত্রাণ করেন এবং তাদের জীবন সৌভাগ্যে ভরিয়ে দেন। এরা যে কাজেই হাত দেয় সে কাজেই সাফল্য লাভ করে। অনেক সময় দেখা যায় কোনো বাধা ছাড়াই আমরা কোনো কঠিন কাজ সহজেই সম্পন্ন করে ফেলি। ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এমনটা কখনোই হওয়া সম্ভব নয়। ভগবানের কৃপাদৃষ্টি যদি আমাদের উপর থাকে তাহলে নানাভাবে তার ইঙ্গিত পাওয়া যায়। সেই ব্যক্তি সুখী ও সমৃদ্ধ জীবন যাপন করেন। জেনে নিন আমাদের প্রতিদিনের জীবনে কোন কোন ঘটনা ঘটলে বুঝতে হবে যে তা আমাদের উপর ঈশ্বরের আশীর্বাদের ইঙ্গিত। জেনে নিন এই বিষয়ে কি বলা আছে গরুড় পুরাণে। 1 নাম্বার, যদি পড়াশোনা সম্পূর্ণ করার পর আপনি উপার্জন করতে সক্ষম হন এবং নিজের পরিবারের সঠিকভাবে দেখাশোনা করতে পারেন তাহলে বুঝবেন ভগবানের আশীর্বাদ আছে আপনার উপর। অনেক মানুষ এমন আছেন যারা লেখাপড়া করেও উপার্জন করতে পারেন না। সেখানে আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন তাহলে বুঝবেন ঠাকুর আপনার পরিশ্রমে খুশি হয়েছে। 2 নম্বর যেটি হলো সেটি হলো দেবদেবীকে স্বপ্ন দেখা অত্যন্ত শুভ। স্বপ্নে ভগবানকে দেখা মানে আপনার উপর তার আশীর্বাদ রয়েছে। 3 নম্বর, আপনার যদি সন্তান থাকে
এবং সেই সন্তান যদি গুণী ও বাধ্য হয় তাহলে ভগবানের কৃপাদৃষ্টি নিঃসন্দেহে আছে আপনার উপর। কারণ এখনকার দিনে অনেক বাবা মাই সন্তান সুখ লাভ করতে পারে না। সর্বশেষ ইঙ্গিতটি হলো ঈশ্বরের সেই সব মানুষদের উপরেও কৃপাদৃষ্টি আছে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, যাদের মন ও মাথা শান্ত থাকে এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলা যারা করতে পারেন তারা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ ধন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।